মাগো, তুমিও চলে গেলা, বাবাও চলে গেল। আমারে দেখাশোনার মতো খালি একটা দাদাই আছে, তাও পঙ্গু। মাগো, হয় তুমি ফিরে আহো, নাইলে আমারে নিয়ে যাও। আমার আর একা একা ভালো লাগে না, সবসময় তোমার আমি স্বপ্নে দেখি মা। বাইরে মানুষের বাড়িতে একটা বাচ্চাই আনছি, কালকা দিবার পারে না, আজকে আনছি মাছ মাংস কিছুই নাই, একটু আলুর ভর্তা ছিল, এটাতে নিয়ে আইছি। কাঁদিস না ভাই, তুই কাঁদিস না, কাঁদিস না রে। আমি তোরে খাওয়াই দিই ভাই। কি রে, হ্যাঁ কি জালে ধরছে? ও দাদা, কি রে, মা আর বাবা কি ফিরে আইব না আর কোনোদিন? ওরে ওইসো না, যারা পৃথিবী থেকে চলে যায় তার কোনোদিন ফিরে আয় না রে। আমার ভালো লাগে না। আমি আছি না, ভাই আমি আছি না, আমার দাদা করে ডাক দিবি, দেখবি অনেক ভালো লাগবে। তাড়াতাড়ি খায়নি পানি, আচ্ছা আগে খা, পরে পানি দিই তোরে। যে বউ 5 বছর সংসার করার পরেও একটা বাচ্চা দিতে পারে না, সেই বউ রাখার এই বাড়িতে কোনো দরকার নাই আমার। যা, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা। এই তোর কারণে আমি আমার বাবার সাথে কথা বলতে পারি না। আমার বোন আমার লগে মন খারাপ করে কথা কয়, আর তুই একটা বাজা মাইয়া। ভাইয়া, তোমাকে না বলেছিলাম আরেকটা বিয়ে করতে? প্রতিদিন বাড়ির ভিতরে এসব মারধর অশান্তি না করে ভাবিকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করলেই তো পারো। বৌমা, তুমি একটু বুঝতে চেষ্টা করো। দেখো, 5টা বছর হয়ে গেল তুমি কোনো সন্তান দিতে পারো নাই। যে নারী একটা সন্তান দিতে পারে না, তার স্বামীর বাড়ি থাকার কোনো যোগ্যতা নাই, অধিকার নাই। এই দেখো, আমার বংশের প্রদীপ যদি না আসে, আমার অঢেল সম্পত্তি এগুলো কে দেখভাল করব, কে খাবো তুমি বলো? তুমি আশিকটা স্যার এই বাড়ি থেকে চলে যাও, তাতে আমরা শান্তি পাবো। এই শোনো, তোমার একটা কথা বলি, এই বাড়ির কেউ তোমারে চায় না, আর আমিও তোমারে চাই না। তাই সোজা কথা বলতেছি কি জানো, তুমি এই বাড়ি থেকে বাইরে যাও। আমি তো কম চেষ্টা করি নাই, আমি তো অনেক চেষ্টা করছি। এইখানে আমার কি দোষ? উপরওয়ালা যদি আমার গর্ভে সন্তান না দেয়, এইখানে তো আমার কোনো দোষ নাই। আর আমারও যদি তোমরা বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যা থাকবো? আমার যে কোনো জায়গা নাই যাওয়ার। আমি তোমাকে হাত জোর করে কইতেছি, আমারে তোমরা বাড়ি থেকে বাইর করে দিও না।
কান খুলে শুনে রাখো, তুমি কই যাইবা না যাইবা এটা জানার দরকার আমগো নাই। তোমার ভালো ভালো কইতাছি, তুমি বাড়ি থেকে বাইরে যাও। কি হলো, কেন দাঁড়িয়ে রয়েছো কেন? কথা কি কান দিয়া যায় না? যাও বাইরাও। উফ, তোমাদের এই প্রতিদিনকার অশান্তি আমার আর ভালো লাগে না। বোমা বোমা, তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর আছে? আমার জন্য কি খুশির খবর? আরে মা, আছে আছে, ওই যে তুমি যে আমার কইছিলে ওই উত্তর পাড়া না সুন্দর একটা পোলা আছে, 5-6 বছর বয়স হবো, মাও নাই বাপও নাই, দাদা আছে, ওই দাদার কাছে থাকে। তুমি যদি ওই পোলাটারে পালো কান্তা তাহলে মনে হয় ভালো হইতো। হাসাসি, আমি আনমো। ওগো, আমি তোমার হাতে ধরে কইতেছি, আমাকে কোনো তো সন্তানাদি হয় না। আমরা চলো না ওই পোলাটারে আমরা পালকানি, তাহলে হাঙ্গো এই সংসারের কোনো অশান্তি থাকবো না। কারণ আমাকে তো কোনো সন্তানাদি হয় না, আর ওই পোলাটারও বাপ মাও নাই। ও যদি বাড়িতে আয় ও একটু সুখে শান্তিতে থাকে, ও ভালো থাকবো, আমাকে সংসারটাও টিকবো। আব্বা, আমি আপনার পায়ে ধরে কইতেছি আব্বা, আমরা ওই পোলাটারে পালকানি, আমার এই সংসার দিকে বাড়ি করে দিয়েন না। আমি সেই সংসারে থাকতে চাই। ওই পোলাই বাড়ি তাইলে ও ভালো থাকবো, আমার সংসারটাও টিকবো আব্বা। ও আব্বা, আপনি চুপ করে থাকেন না আব্বা, একটা কথা কর আব্বা। বোমা ওঠো, তোমার কষ্ট ঠিক বুঝতে পারছি। আচ্ছা আশিক, বৌমা যে কথাটা বললো একটু বিবেচনা করে দেখা যায় না? তুই চিন্তা করে দেখ, ওইখানে ওই বাচ্চাটা এতিম, মা বাবা নাই, দাদার কাছে মানুষ হইতেছি। এখন ওই বাচ্চাটা ওইখানে থাকলে ওর ভবিষ্যৎ অন্ধকার। অথচ দেখ, একটা বাচ্চার জন্য আমাকে সংসারটা অন্ধকার হয়ে রয়েছে। ওই ছেলেটা যদি এই বাড়িতে আসে, আমাদের শূন্য বুকটা ভরাট হইল, আর ওই ছেলেরও একটা ভবিষ্যৎ হইল। চিন্তা করে দেখ বাবা, আমার মনে হয় এটা পরকালেরও একটা কাম হইব। হ্যাঁ বাবা, তুমি যা বলতেছো ঠিকই বলতেছো। আমিও চাই এই বাড়িতে আমার একটা সন্তান থাকুক, আমার বাবা বলে ডাকুক। আমি তো আজ অব্দি বাবা ডাক শুনতে পারি নাই, তাই এটা আসলে খুব একটা ভালো কাম হইব। বাবা, আমি তোমার সিদ্ধান্তে রাজি আছি। তাইলে বাজন, আপনি আর দেরি করেন না, ননাইসকে বাচ্চাটা নিয়ে গিয়ে। 1 মিনিট। আচ্ছা আব্বা, অন্য মানুষের একটা সন্তানকে এনে এই বাড়িতে রাখলে কি সে আমাদের আপন হয়ে যাবে? তুই থাম, যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসবি না। একটা ইতিম অসহায় বাচ্চাকে যদি তার একটা সুন্দর জীবন দিতে পারি, হয়তো এর উসিলায় আমরা ওই পারে যাই নাজাত পাবো। যা আশিক, আর দেরি করিস না, বৌমারে নিয়ে আমার দাদু ভাইরে নিয়ে আয়। আমার আর তর্স হইতেছে না। যা বাবা। ঠিক আছে বাবা, যাও মা, চলো। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো, যাও বাচ্চাটারে নিয়ে আসো। আসো খালা। আব্বা, যা করলা দেখো, পরে যেন আবার কোনো সমস্যা না হয়। না রে মা, আর সমস্যা হইব না। আমার মন কইতাছে সমস্ত সমস্যা শেষ হইব আমার দাদু ভাই বাড়িতে আইলে। ও দাদা, ব্যাগ নিয়ে কই যাও? ব্যাগটা নিয়ে কই যেতেছিস বুঝোস না? বাজারে যাই, কয়েকজনের কাছে টাকা ধার চাইছি। একজনে যদি দেয় তাহলে একটু মাছ আনো, তুই না মাছ খাবি। হ দাদা, ভালো দিকে একটা মাছ আনো। আচ্ছা রে ভাই, দোয়া করিস যে টাকা পাই। ঘরে থাকিস, হ্যাঁ? আমি যাই। ভাইজান, হ্যাঁ আপনি যে কইছিলেন দীপুরে পালবার দিবেন, বড় লোক একটা লোক পাইছি, বাড়িঘর সেই বড় লোক। দীপুরে যদি কেলে পালবার দেন তাহলে দীপুর ভবিষ্যৎটা উজ্জ্বল হবো, আর আপনিও মাঝে মধ্যে যাই দেখে আবার পাবেন। হ্যাঁ, আমার দুপুর কোনো কষ্ট হইব না তো? না না, কোনো কষ্ট হইব না। ওই যে উনারাই তাহলে কথা বাতা কইয়া দীপুরে আজকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। বোমা, তোমরা এদিকে আহো। ওই যে ওইটাই পোলা,
আর এটা হইলো পোলার দাদা। তাহলে তোমরা কথা কথা কইয়া পোলাটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার নাতিরে আজকে আমরা নিয়ে যেতে চাই। আর আপনার এই নাতির বিষয়, আপনাদের বিষয় সব কথাই চাচি কইছে। আপনি যদি সম্মতি দেন আমরা ওরা নিয়ে যাই। আর আপনার যখন ইচ্ছা হইব তখন আপনি যে ওরা দেখে আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি কি দেখে আসবেন? আর যদি সমস্যা থাকে তাহলে আপনি আমাদের সাথে চলেন। না না, আমার যাইতে হইব না। আমার যখন মন চাইব তখন আমি গিয়ে দেখা। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার নাতি এখন আমার ছেলে, ওর কোনোদিন কষ্ট হইব না। ও সবসময় সুখী শান্তিতে থাকবো, কারণ ও আর মার কাছে থাকবো। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ওর আমি কোনোদিনও কষ্ট হইতে দেব না। সবসময় ভালো রাখার চেষ্টা করব। বাবা, আজকে থেকে আমি তোমার মা, তুমি আমার মা বইলা ডাকবা, আর আমাকে বাড়িতে যা থাকবা। দাদা এগুলা কি কইতাছে? এটা বলে আমার মা না, এটা আমার মা না দাদা, আমি জানবো না। দাদা ভাই রে, তোর তো মা নাই, বাপ নাই, আমি একটা দাদা আছি, কিন্তু আমি তো পঙ্গু, তোরা খাওয়াইতে পারি না, মাছ মাংস এটা দিতে পারি না দাদা। তাই চিন্তা ভাবনা কইরা তোর একটা মা দিলাম, আর একটা পোলা পাইছে, তুই মা পাইছ। যা দাদা ভাই, ঘুমাইতে বড় শান্তিতে থাকবি, তোরে খাওয়ানোর লাগে কাঁদতে হইব না। আপনি কান্নাকাটি করেন না, ও অনেক ভালোই থাকবো। আপনি মাঝে মধ্যে যা দেখা করে এসে মনে লাগে। আচ্ছা ঠিক আছে, যা দাদা ভাই, যা। আমার ও বাড়িতে দিও না, আমি তোমারে যারা থাকতে পারবো না। এখন আমার ভাই না ভালো, তুই তোরে ওরা লেখাপড়া করাইব। আমি কিছুতেই যাবো না, তোমারে চাই না। আরে আমার কথা শুনবি তো নাকি? হ্যাঁ? শোন, পাগলাম করিস না, ভালো ভালো খাবি, স্কুলে যাবি, ভালো ভালো জামা কাপড় আমার পরবি। ভালো কাপড় দিব, ভালো খাওয়া কিছু লাগবো না, আমি তাও যাবো না। ওরে আল্লাহ, আমি কেমনে বুঝাবো তোরে? বাবা দিতু, আমি কিছু কম না তোমারে, একটু কোলে নেবো। যা ভাই যা। তুমি কান্নাকাটি করতেছো কেন? তুমি যদি আমাকে বাড়িতে যাও, ওইখানে কোনো কিছু অভাব হইব না। তুমি ভালো মন্দ খাইতে পারবা, পড়তে পারবা, যা মন চায় তাই করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এখানে থাকো, তোমার দাদারও কষ্ট হইব, তোমারও কষ্ট হইব। এই যে তোমার দাদা অনেক কষ্ট করে, ঠিক মতো ভালো মন্দ কিছু খাইতেও পারে না, ভালোভাবে হাঁটতেও পারে না। তুমি যদি আমার গনে থাকো না, তোমার দাদার চিকিৎসা করো, পাও ভালো করে দিব। তোমার দাদা যখন মন চাবো তোমার লাগে যা দেখা করবো, আর তার যখন যা খাইতে মন চাইবো আমরা দিব। তুমি কি চাও না যে তোমার দাদা তুমি দুজনে সুখে থাকো? এখনো কি কানবা তুমি? আমি দাদারা রেখে যাবো তো। আরে দাদারে রেখে যাবা কেন? আমরা তো তোমার দাদার কাছ থেকে একবারে নিতেছি না তোমারে। তোমার যখন মন চাইবো তুমি আমার খালি কইবা, আমি তোমার দাদারে ডাইকে নিমু। তোমার দাদা তো সবসময় তোমার কাছেই থাকবো, তুমি চিন্তা করো না। এই দেখো, তুমিও সুখে থাকবো, তোমার দাদাও সুখে থাকবো। এই যে তুমি একটু আগে কইলা না যে তোমার মাও নাই বাবাও নাই, এই যে কিন্তু দেখো আমি তোমার মা, নতুন মা পাইতেছো। ওই যে দেখো তোমার বাবাও পাইতেছো। তুমি কি চাও না যে তুমি তোমার মা বাবা দাদা সবাই নিয়ে সুখে থাকতে? বাবা, আমার কাছে আসো, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার একটু বাবা ডাকবা, আমার আর কিচ্ছু চাই না। তোমার যা ইচ্ছা হইব তুমি শুধু আমারে বলবা, আমি সাথে সাথে হাজির করে দিব। তুমি আমার একটু বাবা ডাকবা। বাবা কি আমার বাবা বলবা না? আপনার আমার মা বাবা? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আপনার করে মা বলে বাবা বলে ডাক দিব। আঙ্কেল, দীপুরে নিয়ে তাহলে এখন চলে যায়। আর আপনি এক কাম করেন, এই যে
শাশুড়ি দেখতেছেন না, শাশুড়ি নিয়ে আমগো বাড়িতে যায়, একটু ঘুরাইছি। চলো চলো। দাদা 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 হ্যাঁ ভাই, ভাই কাঁদিস না, কাঁদিস না, তুই কাঁদলে আমি তো পাগল হয়ে যাবো। মারা যাইতে যাইতে বল যায় না শোনা ভাই, যা যা, ভালো থাকবি, যা। ভাইজান ভাইজান আমার ত্রিপুরা ভালো মতো রাখবো রে। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, ওর কষ্ট হইলে আপনার দীপুর কোনো অযত্ন করবো না, তারা তারা খুব ভালো মানুষ। ঠিক আছে। আল্লাহ আল্লাহ, আমার দীপুকে দেখা রাখিস তুই, আল্লাহ। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, দীপুর জন্য খাইলে আপনি দোয়া করেন, দীপু জানি ভালো থাকে। আর আপনি যখন মন চায় তখন যায়া দেখে আবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি যাই। আচ্ছা আচ্ছা। এতদিন তো আমার সঙ্গে সাথে আসছিল দেবু, এই ঘরটার মধ্যে আমি একলা থাকবো কেমনে? আল্লাহ আল্লাহ রে। মাগো, কেউ আমার আর কয় না তোমার মতো। আই দীপু আয়, বাজার করে ভাত খেয়ালো। সত্যি বলতেছো দাদু ভাই? তারে তুমি মা ডাকতে পারবা? বাবারে আমি বুঝামু, আমি একটা নতুন মা পামু, তার আমি মা ডাকতে পামু। আমিন। ও মা, মাগো, ও মা, তুমি আমারে কেন রেখে গেলা? আমারে কেন তোমার লগে নিয়ে গেলা না? মাগো, আমারে কত আদর করতা, তোমার মতো আদর আমারে কেউ করে না। কেউ আমারে তোমার মতো আর ভালোবাসা দেয় না। ও মা, তোমারে আমি প্রতি সময় স্বপ্নে দেখি। মাগো, কেউ আমারে আর কয় না তোমার মতো আই দীপু আয়, বাজার করে ভাত খেয়ালো। এই কথাটা মা কেউ কয় না। ও মা, তুমি যেই জায়গায় গেছো মা, তোমার লগে আমারও লয়ে যাও। ও মা, মাগো, তোমার লেগে আমার অনেক কষ্ট হয় মা। মারে মারে মা, আমারে তোমার কাছে লয়ে যাও মা। বাজান চলো। আমি যাবো না, চল আমি আমার বাড়ি যাই না, যাবো না। সে আর কোনোদিন আইবো না রে বাজান। না। চল। ও মা, আমি তোরে যাই না, যাবো না মা। আয়। মারে, আমার খুব কষ্ট হয় মা তোর লেগা। ও মা। আসি বাবা, তোর একটা কথা কবার চাইছিলাম। কও। আমি এখন দীপুর মুখের দিকে তাকাইবার পারি না, তোর মুখের দিকেও তাকাইবার পারি না। বাড়িটাও কেমন খা খা করে। বৌমা দুর্ঘটনা এমন করে আমাকে ছেড়ে চলে গেল। বৌমা মারা যাওয়ার পর আমাকে বাড়িটা কেমন যেন হয়ে গেছে। এই বাড়িতে একটা মহিলা মানুষ দরকার বাবা। দীপুর দেখাশোনা, তোর কাজকর্মগুলা গুছাইয়া দেওয়া, একটা মহিলা মানুষ না হইলে চলে না। তাই আমি কইছিলাম কি, বুঝতে পারছি বাবা, তুমি আমার বিয়া করতে কইতাছো তাই না? হ বাবা, আসলে আমি তাই কইতেছিলাম।
কিন্তু তোরে কইবার সাহস পাই না। বউরে তুই এত আদর করতি, এত ভালোবাসতি, এই কথাটা তোরে কইতেও আমার না খুব কষ্ট লাগে, কিন্তু না কই আমি পারি না বাবা। আর তো চলতেছে না, তুই একটু বিয়ে করে ফেলা। বাবা, তুমি যেটা কইতাছো এটা কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়া তুমি তো জানো দিবু প্রতিটা দিন ওর মায়ের কবরের পাশে বসে কান্দাকাটি করে। আমার কি ভালো লাগে কও? আমার তো অনেক কষ্ট লাগে। আর আমি তো এই সময় দীপুরে কইতে পারবো না আরেকটা মায়ের কথা। যাই হোক, আমি এসব নিয়ে ভাবতাছি না। শোন দোস্ত, তোর একটা কথা কম, কিন্তু তোর পাইতেছিলাম না বলে কইতে পারতেছিলাম না। শোন, বাড়িতে একটা মেয়ে মানুষ দরকার, এভাবে কিন্তু চলে না। চাষিও নাই যে কথাটা চাষিরে কম। আর তোর বউটা মারা গেল, তোর সন্তানের দিকে তাকাইয়া তুই একটা বিয়ে কর। তুই এই কথা কইতাছস তাই না? বাবা একই কথা কইছে, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না। দীপু ওর মায়েরে অনেক ভালোবাসে, প্রত্যেকটা দিন কবরের সামনে গিয়ে কান্না করে। আমি কোন মুখে গিয়ে বলবো দীপু আমি বিয়ে করছি, এটা তোর মা, তুই ওর মা বলে ডাকবি? আমি কোন মুখে কমু ক? দোস্ত, এটা আমার দ্বারা সম্ভব না। আরে কেন বুঝতেছিস না? হয়তো 2-4 দিন কান্নাকাটি করবো, এরপর দেখবি যদি ওর ওই নতুন মা দিলে আদর করে, দেখবি সব মাইনে নিছে। না রে, আমি এইটা এখন ভাবতে চাইতেছি না। থাক। মুক্তা, মুক্তা, কি হইছে? এত ডাকাডাকি শুরু করছো কেন? হ্যাঁ, ঘরে কাম করতেছিলাম না। ঘরে কি এমন কাম রয়েছে রে? হ্যাঁ, কি কাম? মোবাইলে গেমস খেলতেছিলাম, মোবাইলে চ্যাটিং করতেছিলাম। এই সব কি তোমার শুনতে হইব? তোর লগে কথা পারন যাইব না। আমি ডাকছি কি জন্য এটা হন। কি কইবা কও? কইছিলাম কি, ভালো একটা জায়গা তোরে বিয়ে দিছিলাম, তোর সংসারটা টিকলো না, কারণটা কিন্তু তুই। তাই বা কইতেছিলাম কি মা, ভালো একটা পোলা দেখা আবার বিয়ে দিই তোরে। বিয়া দেওয়ার কথা কইতেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বিয়া বসতে পারি, কিন্তু পোলা আমার পছন্দ হইতে হইব। এর আগে যে ঘরে বিয়া দিছিলে ওই ঘরে সাইডে পড়ছি, ওই স্বামী আমার একদমই পছন্দ ছিল না, এর জন্য সংসার করতে পারি নাই। বাবা রে, স্বামী তো ভালোই ছিল, তোর যে চোপার কারণে তো ওই ঘরটা নষ্ট হয়েছে। এখন আমার দোষ দিবা না? ওই পোলাটা তো ভালো ছিল না, আমার পছন্দ হয় না। আমি তোমার কইলাম না, আমার যদি পছন্দ না হয় আমি সংসার কর্মটা কেমনে? তুমি বুঝো না কিছু? গ্রামের মানুষ খারাপ কয়, বড় হইছিস না, এক জায়গাতে বিয়া হইয়া ওই ঘর ভাঙ্গা আইস, এখন যদি ঘরে থাকস একা একা, মানুষ কি করবো? আরে শুনি তো আমি, আমার কান জ্বালাবালা হয়। কেরা কি কইলো না কইলো না ওটা আমার দেহের বিষয় না। বাইরের লোকজন কি তাকে খাওয়ান দেয়া যায় না? আর আমি বিয়া বসতে পারি, যদি পোলা পছন্দ হয় তাহলে বইমু, আর যদি পছন্দ না হয় না আমি কোনোদিনও বিয়া বইমু না। আমার যা বুঝানের বুঝাইলাম, না যদি বুঝবি তো নিজের কপালে নিজে খাবি। কিছু কইবেন চাচা মিয়া? ঘটক সাহেব, এর আগে আমার মায়ের বিয়ে দিলাম ঘটক ছাড়া, নিজের ইচ্ছাতে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সংসারটাও করতে পারলো না। এখন তো সংসার ভাঙা গেছে, ঘরে পড়ে রয়েছে। তাই করতেছিলাম কি, আমার মেয়েটার লিগে একটা ভালো জামাই দেখলে হয় না? শোনেন চাচা মিয়া, আপনার মিয়া যেহেতু একবার বিয়ে হয়েছিল, জামাই সাইরা চলে পড়ছে, এই মিয়া বিয়া দিতে একটু কষ্ট হয়ে যাব। আর বিয়া যদি দিয়াও দেয় টেয়া বাসা বেশি লাগবো, আর টেয়া বাসা তো আছেই। আপনার এই মিয়া যদি বিয়া দিয়ে দেয়, বিয়া দেবেন লাগবো কার লগে জানেন? যেমন বউ মরা গেছে গা, কারো বউ বাইকে গেছে, এরকম ছেলের সাথে দিয়ে দেন লাগবো। তা দেন, সমস্যা নাই, কিন্তু মেয়ের তো বেশি দিন ঘরে রাখা যেতেছে না। বুঝছি চাচা মিয়া, আপনার মাইয়া তো আপনার কাছে বোঝ হয়ে গেছে গা, এখন যত তাড়াতাড়ি পারেন বাড়ি থেকে সরাবেন, তাই তো নাকি? বোঝা হয়নি আসলে, আসলে হলো কি মানুষ খারাপ কয়, যার জন্য চাইতেছি যে একটা বিয়া দিয়ে দিই। বুঝছি যে আপনার মাইয়া স্বামী ছাড়া চলে আয় পড়ছে, গ্রামে তো একটু কথাবার্তাও বই, গুন গান তো গাবই মাইছে, বুঝলেন নাই? আচ্ছা
আচ্ছা মিয়া আমি কইলেন আমারে আমি নলেজে রাখলাম আপনার সাথে পরে যোগাযোগ করবো নি। আচ্ছা আর সময় পাইলে আপনি একটু যোগাযোগ করেন আমার সাথে। আচ্ছা আসি। পোড়া কপাল নিয়ে আইছি রে। দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, দাদু ভাই হ্যাঁ তোমার একটা কথা কইতে এলাম। কও। তুমি আমার কথাটা ভালো করে বুঝছো। দাদু ভাই এই যে দেখো আমাকে বাড়িতে আত্মীয় স্বজন পাড়াপড়শিরা রান্দা বাইরা দেয়, তাছাড়া রান্ধনের মানুষ নাই। তারা আমাকে কয়দিন রান্দা খাওয়াইব কও? তারপরেও তো কাম আছে। আর তাছাড়া তোমার অযত্ন হইতাছে, তোমার ঠিক মতো আমরা দেখাশোনা করবার পারতেছি না, খাওয়াবার পারতাছি না। তাহলে আমাকে বাড়িতে একজন মহিলা মানুষ থাকলে ভালো হইতো না? খুব ভালো হতো। তোমার বাবা ঠিক মতো খায় না, জায়গায় জায়গায় বেজার হইয়া বয়ে থাকে, তারও খুব সমস্যা। তাই কইছিলাম কি দাদু ভাই, তোমার বাবারে একটা বিয়া করাই। হ কি কইতেছো দাদু ভাই? ঠিকই কইতাছি। তোমার বাবা যদি বিয়া করে তুমি একটা নতুন মা পাইবা। সত্যি কইতেছো দাদু ভাই? তারে তুমি মা ডাকতে পারবা। কিন্তু একটা সমস্যাও যে আছে দাদা। সমস্যা? কি সমস্যা দাদু ভাই? সমস্যা হইলো তোমার বাবারে যে বিয়া করাইতে চাই তোমার বাবা রাজি হয় না। তুমি যদি একটু বুঝাইয়া কইতা তাইলে রাজি হইতো। বাবা রাজি হইতেছে না দাদু ভাই? বাবারে রাজি করানোর দায়িত্ব আমার। বাবারে আমি যেভাবেই হোক বাবারে রাজি করামো। তুমি খালি একটু সব কিছু ব্যবস্থা করো। আমি বাবারে যেমনি হোক বাবারে আমি বুঝামো। আমি একটা নতুন মা পামো, তার আমি মা ডাকতে পামো। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তুই পারবি দাদু ভাই? হ দাদু ভাই আমি পারবো। তুমি খালি আমার পাশে থাকবা। তুই তুই পারবি দাদু ভাই? হ দাদু ভাই আমি পারবো। তুমি খালি আমার পাশে থাকলেই হবো। আচ্ছা তোর বাবা আইলে তোর বাবারে কইবি যে আমার নতুন মা লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাই শোনো। আচ্ছা আল্লাহ যেভাবেই হোক আমার বাবার মানাইতেই হবো, কারণ বাবা বিয়া করলে আমার একটা নতুন মা পাবো, তার আমি মা দেখতে পাবো। কত কষ্ট করে আমার দাদু ভাই সংসারে আমার গোসল করে দেয়, খাওয়াই দেয়। আমার এই কষ্ট ভালো লাগে না। যেভাবে হোক বাবার আমি বুঝাবো। বাবা তুমি যদি একটা বিয়া করো, তোমার একটা বউ হোক আর আমার একটা মা হোক। কি আশিক ভাই, ছেলে মেয়ে পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে। বাবা তোমার নতুন মা তোমার কি পছন্দ হয়েছে? বাবা তুমি এই জায়গায়, আমি তোমার কত জায়গায় খুঁজে বেড়াইতেছি। সরি বাবা। আচ্ছা তোমার কি খিদা লাগছে? কিছু খাইবা তুমি? না বাবা, তুমি না আমাকে সকালে খাওয়াই দিলা। বাবা আমি একটা কথা কই, আমি তো মা ছাড়া থাকতে পারবো, কিন্তু তুমি এই বয়সে বউ ছাড়া কেমনে থাকবা? তাই কইছিলাম কি বাবা, তুমি যদি একটা বিয়ে করো, তোমার একটা বউ হোক আর আমার একটা মা হোক। বাবা আমার কথাটা কি রাখবা না? বাবা তুমি আর না করো না। বাবা কথা বলো না, কে চুপ করে রইলা কে? বাজা তোমার নতুন মা লাগবে তাই না? হ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মুখের দিকে তাকাইয়া আমি তোমার কথা মাইনা নিলাম। আমি আমি তোমার একটা মা আইনা দিব। আমি তোমার কথা রাজি আছি। সত্যি কইতেছো বাবা? হ্যাঁ সত্যি কইতাছি। আমার নামাই দাও, আমি দাদার কাছে যাবো। নামাই দাও। দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, বাইরে যাবো। দাদু ভাই। কিছু কইবি ভাই? হ দাদু ভাই, বাবা তো রাজি হয়েছে, বাবা বিয়েতে রাজি হয়েছে।
খুব ভালো হয়েছে। এখন তুমি একটা মা পাইবা, হ্যাঁ তুমি এখন মা কয়ে ডাকতেও পারবা। হ্যাঁ দাদু ভাই, সেটাই তো ভাবতেছিলাম, বাবা বিয়ে করলে আমি নতুন একটা মা পাবো। আচ্ছা দাদু ভাই, বাবা যে বিয়ে করবো, হ্যাঁ আমার মাটা কি আমার আগের মা থেকেও সুন্দর হইব? নতুন ভাই। মা মা তো সবসময় সুন্দরী হয়, তোমার আগের মাও সুন্দর ছিল, এখন যে মা আইব ওই মাও সুন্দর। অনেক সুন্দর হইব তো। হ্যাঁ দাদু ভাই, খুব সুন্দর হইব। ও কি মজা, কি মজা, কি মজা লাগতেছে খেলবো। বাবা আসি কি রে বাপ, কিছু করবে মনে হইতেছে? হ্যাঁ, যেহেতু তুমিও চাইতেছো যে বাড়িতে আমার একটা বউ হোক, দীপেও চাইতেছে যে ওর একটা মা হোক, আমি বিয়ে করতে রাজি বাবা। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হইল, তোমার সকল সম্পত্তি তো তুমি আমার নামে লিখে দিছো। আমি চাই আমার নামে যেসব সম্পত্তি আছে, আমার বিয়ের আগে সব সম্পত্তিগুলা দীপুর নামে লেখা দিতে। তার কারণ হইল, যখন একটা বিয়ে করবো ওই ঘরে যদি আল্লাহ সন্তান দেয়, এসব সম্পত্তি নিয়ে দীপুরে ঠকাইব, আমি এটা চাই না। ওদের ভিতরে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হোক, এটাও আমি চাই না বাবা। আমি চাই বিয়ের পর যা কামামো, আমার যা অর্জিত থাকবো সেখান থেকে সব ভাগাভাগি করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার অধীনে যেগুলো আছে, মানে যেসব সম্পত্তি আছে, এই সম্পত্তির ভাগ আমি অন্য কারো দিতে চাই না, আমার দীপুরে দিতে চাই। আমি এটাও চাই না আমার দীপু সম্পত্তির কারণে মনে কষ্ট পায়। আমার যদি বাবা কিছু হয়েও যায়, আমার এই সন্তান কোনোদিন বলতে পারবো না যে আমার বাবা আমার সাথে অনৈতিক কিছু করছে। আর যদি আমার এই শর্তে রাজি থাকো, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, তাছাড়া না। আসি, আমি তোর শর্তে রাজি বাপ। তবে একটা বিষয় আবার খুব খুশি লাগতেছে, আমি বাবা হইয়া তোর প্রতি যে মমতা ভালোবাসা দিয়েছি, তোরে যতটা ভালোবাসি, তুই তোর সন্তানকে ঠিক এমনই ভালোবাসিস। বাবারা তো এমনই হয়। আমি তোর শর্তে রাজি বাবা, আমি রাজি। তোমরা এসব কি কইতাছো? সম্পত্তি সম্পত্তি এ দূর, আমার এত কিছু বুঝি না। আমার মা লাগবো, আমার নতুন মাইনা দাও। আমার ছাড়া কিচ্ছু বুঝুম না, মারে দরকার। আমার মাইনা দিবা দাদু ভাই, আমার নতুন মা লাগবো, আমি মা চাই। হ্যাঁ দাদু ভাই, তুমি নতুন মা পাইবা। আচ্ছা বাবা, আমার আরেকটা বিষয়ে কথা বলার আছে। কি কথা বাপ? এই যে আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, বউ মারা গেছে, এ সকল সব কিছু শুই না কি আমার কেউ বিয়ে করতে রাজি হইব? তোর পাগল, ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, ওইটা সব আমি দেখুম। তুই কোনো চিন্তা করিস না, যা করণ লাগে আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, চলো দাদু ভাই, চলো। তোর খাবার টাইম হয়েছে। মাইন কাকা কই গো? বাইরে বাবা, খেলা হয়ে গেল গো শোনা। বাইরে চলে চলে। আশিক, আশিক, বাজান দেরি হইতেছে তো। এই যে বাজান এসে বসে। কিন্তু তোর খালা তো আহার কথা ছিল। কেন যে এত দেরি করতেছে আল্লাহ জানে। কেমন হইব? এই যে দেখ আই করছে। দুলা ভাই, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাইনি, এনে একটু দেরি হয়ে গেছে, রাগারাগি করো না। খালা অনেক দেরি হয়ে গেছে, চলো আমরা রওনা দিই। হ্যাঁ বাবা, চলো। চলো চলো বাবাজি। আঙ্কেল, মেহমান আসতে আর কতক্ষণ লাগবে? মুখটা তো একদম পাগল হয়ে গেল, অনেকক্ষণ যাবত রেডি হয়ে বসে আছে। আইসে পড়বো, এতক্ষণ তো চলার কথা। হ্যাঁ, আমিও সেটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি মুক্তার কাছে যে বসতেছি, আপনি দেখেন কখন আসে, আসলে ডাক দিন। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে ভিতরে গিয়ে বসি। ওই তো আঙ্কেল আয়শা বসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস বস। বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কোনো কষ্ট নেই তাইতে। চাচা মিয়া, দিলাম দেন মিয়াটা আনেন। আর শোনেন,
এই বিয়াটা মিটাইতে আমার উপরটা খুব দখল গেছে, কারণ এরকম মেয়ে আর এরকম পোলা পাওয়া খুব কষ্ট। জামা ঠিক আছে আঙ্কেল, আমি যে মুক্তা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি বসো। মাইন কাকা, মেয়ে সম্বন্ধে তো সব কিছু আপনারা খুলে কইছি, আর গুলজার কাকা আপনারও তো ছেলের সম্বন্ধে সব কিছু খুলেই কইছি। এখন শুধু মেয়ে ছেলেরে দেখবো আর ছেলে মেয়েরে দেখবো, এটা হইলেই অগ দুজনের পছন্দ হইলেই বিয়েটা হয়ে যাবো। কি আশিক ভাই, ছেলে মেয়ে পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে। বাবা, তোমার নতুন মা, তোমার কি পছন্দ হয়েছে? হ বাবা, আমার পছন্দ হয়েছে। মারে তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। মুক্তা, তোর কি দুলা ভাইরে পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। পাপিয়া, কি দুলা ভাই? তুই তো কিছু জিজ্ঞাসা করলি না, ঠিক মতো দেখলি না। বৌমারে দেখ। আচ্ছা ঠিক আছে। দেখি মা, তুমি একটু দাঁড়াও তো, একটু চুলগুলা দেখি। মাশাআল্লাহ দুলা ভাই, চুলো মাশাআল্লাহ। একটু হাঁটো তো। ঠিক আছে, হয়েছে। আসো। এই যে মামুনি, তুমি বৌমার ঘরে নিয়ে যাও। ঠিক আছে, আয় মুক্তা। আর বিয়ের শাড়িটা পরা দি। আচ্ছা বিয়াইশা, জি। ছেলে মেয়েরে, মেয়ে ছেলেরে যখন পছন্দ করছি, তাইলে আমাকে আর কোনো কথা নাই। মায়েরে বিয়ার শাড়ি পরে রেডি করান। আল্লাহর রহমতে আমরা বৌমারে বাড়িতে নিয়ে যাইতে চাই। হ্যাঁ, আমরা এখনই নিয়ে যাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখনই তৈরি করে দিতেছি। আর বাবা, তুমি একটু বসো, হ্যাঁ, আমি একটু চাচুর সাথে কথা বলে আসি। বাবা একটু আসতেছি। আয় দেখি। দাদু ভাই, তুমি আমার কাছে আসো। দাদু ভাই, নতুন মা কি পছন্দ হয়েছে তোমার? আমার অনেক পছন্দ হয়েছে। তাড়াতাড়ি নিয়ে চলো তো, বাসায় যাই। আরে ভাই, আজকে তো নিয়ে যাবো, এই তো খালি কাপড়টা পরবো। আচ্ছা দুলা ভাই, মেয়ে কিন্তু মাশাআল্লাহ দেখতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি রে, কই যাচ্ছিস? দাঁড়াই না, কি হয়েছে কর। আচ্ছা তো মায়া তো দেখলি, আমার তো পছন্দ হয়েছে, কিন্তু তোর কি পছন্দ হয়েছে কিনা এটা তো কইলি না। মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু বিষয় হলো গিয়ে আসলে চরিত্র আর ব্যবহার না দেখতে বোঝা যাবে না, বুঝতে পারছস? বাড়িতে নিয়ে চল, যদি রাজি হয় তারপর দেখতে পারবি সব কিছু, বুঝতে পারবি। বুঝছি, এখন মনের দিক তো আর আর দেখা যেতেছে না, সবই কপাল। হ্যাঁ, কপালে যা লেখা আছে তাই হবো, তাছাড়া তো আর কিছু হবো না। কপাল যদি ভালো হয় তাহলে ভালো হয়ে গেছে মেয়ে। ঠিক আছে, তোর পছন্দ হয়েছে তো? আরে একবার কইলাম তো, চল তো, দেরি হচ্ছে বা। তুমি কিনছি, দিও কইতেছি না, দিব কিন্তু একটা গলা টিপা ধরুন, কিন্তু ফোন কইতেছি। দেখ দেখ কেমনে লাগাইছে, খুব তুমি না সুরিসা, আই খুব কইতেছি। তো বিয়াই, আমরা এখন আর দেরি করবার চাইতেছি না। বৌমারে তুইলা দিন, আমরা লইয়া যাই। হ্যাঁ দুলা ভাই, আমরা আর দেরি করব না, তাহলে চলো। যাবো, ভালো ভালো থাকো, মেয়েটার দেখে রেখো। জি, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বা, তুমি দেখো শুনে থাকো। আচ্ছা মা, আমার চিন্তা করিস না। যা। তুই চিন্তা করিস না, আমি আঙ্কেলের দিনে একবার করে এসে দেখা যাবো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চল, চল। চলো মা। আঙ্কেল, আপনি আর কষ্ট পাবেন না, মুখটা এখন ভালো করে গেছে, ও এখন ভালো থাকবো। যাক, দোয়া করিস। হ্যাঁ, আমি ওর জন্য সবসময় দোয়া করি। আমি বাড়িতে গেলাম এখন, আমার আবার দেরি হয়ে যেতেছে। আচ্ছা, যা, যা, যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা দোয়া করি ওরা জানি সুখী হয়। আর শোনো ওই আগামীকাল কয়জন মানুষকে খাওয়ার লাগবো, তো তোমারও কিন্তু দাওয়াত রইল, সময় মতো আইসা কইরো। আচ্ছা চাচা আসবনি চাচা, হ্যাঁ ওই কিছু খরচ পাতি যদি দিতেন। ও আমি তো ভুলাই গেছিলাম। আর পাপিয়া হ্যাঁ দুলা ভাই। তুই কিন্তু কয়দিন থাইকে এই বিয়ার ঝামেলা একবার শেষ করে তারপর যাবি, ঠিক আছে? দিতে তো কাম কাজ আছে। আচ্ছা আসো, ঘরে আসো। মুক্তা, তোমাকে বিয়ে করার উদ্দেশ্য আমার একটাই। আমার দীপু চায় ওর একটা মা হোক, আর তাই আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসছি বাড়িতে। তাছাড়া আমি ওর মুখের দিকে তাকায়া খুব কষ্ট পাই। একটা মা ছাড়া সন্তান যে কতটা কষ্ট করে সেটা তুমি নারী হয়ে বুঝতেই পারতেছো। আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চাই, দীপুকে তুমি এমনভাবে ভালোবাসবা যাতে ও ওর আগের মায়ের কথা মনেই না করতে পারে। আমার তোমার কাছে আর কোনো চাওয়া নাই। পারবা না আমার এই মা মরা বাচ্চাটাকে মায়ের আদর দিতে? বলো। তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু এই বাড়িতে দীপুর মা হয়ে আইছি, তো আমি দীপুর সব খেয়াল রাখবো। ওর আমি কোনোদিনও মায়ের অভাব বুঝতে দিব না। আমার আদর ভালোবাসা দিয়া আমি ওর মন ভুলিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, আমি শুনে অনেক খুশি হলাম। দীপু, তুমি একটা কাজ করো, তুমি তোমার দাদুর কাছে যাও, আমি তোমার মায়ের সাথে একটু কথা বলবো। না বাবা, যখন আমার মা ছিল তখন কিন্তু সবসময় আমার কাছে কাছে রাখতো, আমার কোথাও যাইতে দিব না। এখন আমি কোথাও যাবো না, আমি তোমাদের কাছেই থাকুন। বাবা, আমি তো বলছি যে তোমার সবসময় কাছে রাখবো, কিন্তু আজকের মতো তুমি একটু যাও। আমি তোমার বাবার সাথে কিছু কথা বলবো, তো কালকে থেকে তুমি সারাক্ষণ আমার সাথে থাকো। না, আমি তোমাদের দুজনের কাছে থাকবো, আমি যাবো না। বাবা, মার কথা শুনতে হয়, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা লক্ষ্মী বাবা। মুক্তা, আমার মনে হয় কি দীপু মনে হয় মন খারাপ করেছে। আমি একটা কাজ করি, ওর দাদুর কাছে ওকে রেখে আসি। হ্যাঁ, তুমি থাকো, আসতেছি। না, তুমি কোথাও যাবে না। দীপুরে কিছু বুঝাই দেবো না। দীপুরে বোঝানোর জন্য দাদা আছে, আর দাদা সব কিছু বুঝাইবো। তুমি এখানেই থাকো, কোথাও যাবে না এখান থেকে। চল আমরা শুয়ে পড়ি। ভাই খারান একটা কথা মনে হয়েছে, আপনার কাছে যাবার নইছি কিন্তু সামনেই পড়ে গেলেন গা, কথাটা হয়নি কই। ওই যে আশিক বউ মরার পরে ফেরা নতুন বিয়া করছে, হ্যাঁ বউটা একদিন দেখবার যান না খেল না। ওই যে ছোট পোলা রাইখে ওই যে ওর মা যে মরছে, হ্যাঁ, ফেরা বিয়া করছে। নতুন বিয়া করছে কয়দিন ধরে। তা ঠিক আছে, কিন্তু ওই পোলাটার কপালে আবার দুঃখ হবো না তো? ভাই এখন এটা কম কেউ কেরা মাইসের মন, বিয়া তো করছে আর এবার থাকাও তো হবো না। এখনকার বউ কি ভাই সুন্দরী না কালা? ভাই আমি দেখি নাই, কিন্তু অনেকেই কইলো যে হেভি সুন্দরী বলে, আগেরটার চাই বহু সুন্দর। আগেরটা ভালো আছিল। আগেরটা তো ভালো আসাল ভাই, আপনিও তো জানেন। তাহলে একদিন দেখ পারতো নাকি? তাহলে আমারে একদিন নিয়ে নাও। মন যায় তাহলে কালকার দিন মধ্যে পরের দিন যাই, পরশু দিন যাই। বউটা পুরানো গিট্টু। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। হারি পাতিলা তোর পারি আটেক গোরা 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 চাঁদিক পারি হবে গোরা 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 চাঁদকারি হবে গোরা 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 তারপর পারি গোরা গোরা
বাড়ি হান্ডিকে গোরা 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 টকবক টকবক গোরা 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 টকবক এই ওঠ ওঠ এলা কি শুরু করছস এলা ঘর থেকে বাইর করছিস কে হ্যাঁ মা খেলতেছিলাম তুই এটা খেলার জিনিস হ্যাঁ এরপরে যদি ঘরের ভিতর যা আমার জিনিস ধরস না তোর হাত কাটা ফেলাম হাজির পোলাপান দেখছো আসলে মাসে কি করে ফেলাইছে নষ্ট করে ফেলাইতেছে এই এই গলাটা দে দেখ মা আমাকে দেব মা কে দিবি না কে এই দেখ এটা কি তোর গলায় পড়া লাগে আমি কিনছি হ্যাঁ দিও তো দেছি না দিবি কিন একটা গলা টিপা ধরবি কিন্তু ফোন করতেছি দেখ কেমনে লাগাইছে খুব দিবি না এই খুব করতেছি খুব করতেছি না গলা টিপা মেরে ফেলাম কিন্তু ও মা কি ব্যাপার দাদু বাড়ি মারতেছো কেন কেন মারতেছে বুঝেন না আপনার দাদু ভাই মহিলার সাথে ধান না এটা গলার মধ্যে হাত টানা পড়া ঘুরতাছে খুলে দিবার কই দেয় না দেখো বৌমা ও বাচ্চা মানুষ ও তোমার এই সব কিছু নিয়ে ওই খেলাধুলা করতেছে ও এত কিছু বোঝে না তুমি ওর লগে এরকম ব্যবহার করবা ওরে মারধর করবা এইটা আমি মাইনা নিব না বাচ্চা মানুষ বলে যা মন চাবো তাই করবো তাই মাইনা নিতে হইব আমি এটা কোনোদিনও মাইনা নিতে পারবো না আর আমার ঘরের জিনিস আমার না কয়ে কেন ধরছে আর এটা দিতে কর নাহলে কিন্তু গলাটি পারে মাইরা ফেলাম আপনার চোখের সামনেই বৌমা সাবধানে কথা কইব একটা কথা ভুইলা যাও না ওর কারণে তুমি এই বাড়িতে বউ হয়ে আইছো এতটুকু বাচ্চার লগে তুমি যে ব্যবহার করো এটা কোনো মা তার সন্তানের লগে করে না আপা চোখ রাঙায় কথা কইবেন না আমি কিন্তু আপনার চোখ রাঙানো দেখতে চাই না আমার মালা দিবার পর এরপরে কোনো জিনিস হাত দিবি না কই দিলাম দাদু ভাই আমি যেমনটা চাইছিলাম তেমনটা মনে হয় হইল না রে শোন, এই ঘরে তোর মায়ের কোনো জিনিসপত্রে আর হাত দিস না আমার লাগে চল